হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ইংলিশ গ্রামারের এমন একটা বিষয় জানব যে বিষয়টা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যেই একটা কনফিউশন থেকে যায়, বিশেষ করে ছোটো ক্লাসের স্টুডেন্টদের। বিষয়টা হলো সি এর সঠিক উচ্চারণ। সি এর সঠিক উচ্চারণ মানে সির যে সাউন্ডটা, এটা কখন আমরা শর মতো সাউন্ড করব আর কখন আমরা কর মতো সাউন্ড করব। এই বিষয়টা আজকে আমরা শিখব। যেমন দেখো, যখন সি এর পরে ই আই ওয়াই থাকে, যদি সি এর পরে সি এর পরে ই আই ওয়াই থাকে, তাহলে সি এর উচ্চারণটা স্বর মতন আসবে। যখন দেখতে পাচ্ছ সিটি, সেল, সাইকেল, সিনেমা, সেন্ট, এখানে সবগুলি সি এর সাউন্ড স্বর মতন এসেছে, কারণ এই সি এর পরে এখানে ই আই ওয়াই এই লেটারগুলি বসেছে, তার জন্য এখানে সি এর সাউন্ড স্বর মতন এসেছে। আবার কখন সি এর সাউন্ড ক আসবে, চলো এটা আমরা দেখে নিই। যখন সি এর পরে এ ও ইউ বা অন্য ব্যঞ্জন বর্ণ থাকে, তখন আমরা সি এর সাউন্ডটাকে আমরা কর মতো উচ্চারণ করব। এখানে দেখতে পাচ্ছ সি এ টি ক্যাট, সি ইউপি কাপ, সি ও এল ডি কোড, সি এল এ ডাবল এস ক্লাস, সি আর ই এ এম ক্রিম, সি আর ই এ এম ক্রিম। এখানে সির উচ্চারণ সবগুলি ওয়ার্ডের ক্ষেত্রেই কর মতন এসেছে, কারণ এখানে ওই তিন সিটা স্বর মতন মানে মানে তালিবাস্য এরকম সাউন্ড এসেছে। আর এখানে দেখো, এখানে সিটাও স্বর মতো উচ্চারণ এসেছে, আর এখানে সিটা সির সাউন্ডটাই রয়ে গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে মানে ব্যতিক্রম, কিছু ওয়ার্ডের ক্ষেত্রে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে রুলগুলি বলা হয়েছে এই রুলগুলোই ফলো করতে হয়। তো আশা করি তোমরা সির উচ্চারণ কখন কি হবে তোমরা বুঝতে পেরেছ। তো আজ এতটুকুই। অনুগ্রহ করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বাই বাই।